উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থার অভিযোগ উঠেছে। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও পরিকাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। একাধিকবার এই সমস্যার কথা ওঠালেও এর কোনো সুষ্ঠু সমাধান হয়নি। বর্তমানে হাসপাতালটিতে স্ট্রেচার বা ট্রলি কর্মীর অভাব দেখা দিয়েছে। রোগীদের পরিবারের সদস্যরাই তাদের প্রিয়জনদের হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এমনকি অনেক রোগীকে স্ট্রেচারের অভাবে হেঁটেই ওয়ার্ডে যেতে দেখা যাচ্ছে। রোগীর পরিবার বারবার অভিযোগ জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি। এই পরিস্থিতিতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, খুব শীঘ্রই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশ্বাস দেন যে হাসপাতালের অবস্থা দ্রুত সমাধান করা হবে। এদিকে রোগী ও তাদের পরিবারের সদস্যরা দ্রুতই সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছেন, যাতে তারা শারীরিকভাবে আরও নিরাপদ এবং সুবিধাজনক পরিবেশে চিকিৎসা নিতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আপনার তো স্টাফ না নিশ্চয়ই? স্টাফ তো না, বাড়ির লোক না, সেখানে স্টাফ নিয়ে যেতে পারে না এসে? মেডিকেল স্টাফ নাকি? কে আপনার কি হয়? স্টাফ নাই নিয়ে যাবার এসে? ট্রলি টানার স্টাফ নাই? এখান থেকে স্টাফ দেয় না, শুধু ট্রলি টানার জন্য, মানে বাড়ির লোকরাই টানবে? কোথাতে আসছেন? কুচবিহার থেকে। আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছেন? অপারেশন করবে? এটা তো স্টাফদের কাজ, মেডিকেল স্টাফদের কাজ, তাই না? ঠিক আছে। আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে গেছি, আগে চেয়ারম্যান হিসেবে 3 বার আমি ছিলাম। ওখানে একটু ওভারঅল মনিটরিং আমরা করব। এই ট্রলি, স্ট্রেচার, ট্রলি বয়, এগুলোর অভাব হওয়া উচিত না। কোনো জায়গায় গ্যাপ হচ্ছে, সেটা আমরা নিশ্চিতভাবে দেখব। এটা নর্থবেঙ্গল মেডিকেল কলেজ বড় মেডিকেল কলেজ, এটা নর্থবেঙ্গলের একমাত্র রেফারেল মেডিকেল কলেজ। সুতরাং এখানে এই ব্যাপারটাকে আমরা নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটাকে সলভ করব। এটা দেখবো, ঠিক করবো। দরকার হলে আরও 30-40টা ট্রলি কিনবো। এটা কোনো পয়সার অভাব হবে বলে আমি বিশ্বাস করি না। আর যে ট্রলিগুলো ঠিক অবস্থায় নেই, সব ঠিক করে দেবো। না, আমরা সেই ট্রলি বয়, ওখানে অনেক লোক আছে গ্রুপ ডি, এরা কাজ করে না। তাদের প্রপারলি যাতে কাজ করে, মনিটরিং, সিসি ক্যামেরা আছে, সেটা মনিটরিংটা করতে হবে ভালো করে, সেটা করাচ্ছে।